সর্বপ্রথম এমন কিছু আয়াত নাযিল করেন আল্লাহ একতার দিকে ইঙ্গিত দিতে সমস্ত অন্যায় সমাজত দেশত রাষ্ট্রত কি আল্লাহ প্রতিষ্ঠা হই অত্যাচার কি আল্লাহ প্রতিষ্ঠা হই শিরিক কি আল্লাহ প্রতিষ্ঠা হই একমাত্র কারণ হইতে তারা আল্লাহর না ডরাই আল্লাহর না ডরাই কে আল্লাহর পরিচয় না ভাই পরিচয় কে না ভাই সঠিক এলম আল্লাহ তার আল্লাহ সম্পর্ক নো আছিল আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আর নবীর কোরআনের আয়াত নাযিল করে দেন নবী সমস্ত অন্যায় অত্যাচারীন যদি বন্ধ করতে চাইলে তাৎক্ষণিকভাবে প্রশাসন লাগাই দিলে কাম নহইব তাৎক্ষণিকভাবে আইনগরি দিলে কাম নহইব চিরস্থায়ীভাবে কান প্ল্যান লইয়ে অনেক দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করন সেই প্ল্যান হইয়ে মানুষ হলরা আগে আমি রবর পরিচয় দাও আই রবর পরিচয় আল্লাহর পরিচয় যেতে মানুষ হলে ধারণ করিব আমি আল্লাহর পরিচয় যেতে মানুষ হলে পাইব তখন আর বয় আইব আর বয় যেতে আইব দুনিয়াত কোনো প্রশাসন লাগবে নয় অতি সত্তর সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন সমাজ বিলুপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ অন্যায় দেখে আল্লাহর ভয় নেই দিয়ে আল্লাহ মানুষ সুযোগ পেলে বেগুন চাইব একমাত্র বাধা দানকারী আল্লাহ রাষ্ট্রীয় সম্পদ কোটি কোটি নিয়ে বিদেশের মধ্যে পাচার করিয়ে দে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে অজ্ঞ মন্ত্রীর পিএস বলে পিয়াজ না পিএস শোনা হবো ইতের ভালো শুনিছে ভাইয়া হতে 400 কোটি দিয়ে সুজা হতা না ইদি জনগণ মরি যার গো ই হাতা হলো না কি ঠিক আছে নিজে বানাতে দল্লা বউ সত্য আই করি দে আই লাগাই দিয়ে ঠিক এই রাস্তা প্রকল্প বাস্তবায়নে 18,14,921 টাকা 12 জোর হতে দিয়ে দেবো এই যে বিশ্বাস করে না ফাঁস করে লইয়ে হাবস হলমে বেগিন ঠিক আছে ও ভিতরে ঠিক নেই দে 18 লাখ টাকা লাগিয়ে দেয় 10 লাখ টাকার হাম করে আরো 8 লাখ টাকা মারি দিয়ে তোমার আইনে কিছু করিস না পারে প্রশাসনে কিছু করিস না পারে ইন একমাত্র বন্ধ করতে চাইলে প্রতিটা জনগণ বিশেষ করে যারা রাষ্ট্রের কর্ণধার যারা রাষ্ট্রের অভিভাবক যারা জনগণের অভিভাবক বন্ধু স্যার জীবে যত বড় মুত্তাকি তাকওয়াবান ইবে তুনাই রাষ্ট্রের জিম্মাদার হওয়া ইবে আগে তো হাতে আই মুত্তাকি হইলো আয়না সঙ্গীত থই দে আমার দেশের শাসক যদি উমরের মতো হতো তো তুই হইলেও আবু না হচ্ছে তুই আবু জাহেলে বইতে লইবি না কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম তুমি যেরকম তোমার চরিত্র যেরকম তোমার উপর সরকার নির্বাচিত করবে আল্লাহ সেরকম এটা আল্লাহ তাআলা কোয়ালত তো দশাই না যা আহা সমস্ত অন্যায় অত্যাচারী যদি দূর করতে চাইলে তার একমাত্র পথ এদের মানুষের আগে আল্লাহর পরিচয় দাও ও মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী নিজের সন্তান হলরা এমন এলম শিক্ষা দাও যে এলম পড়িয়ে সন্তানই বা আল্লাহরে চিনে আল্লাহরে ভয় করে লেখাপড়ার মাধ্যম দুনিয়ার হীন স্বার্থ হাসিল করিবার উদ্দেশ্য না বানাবে সার্টিফিকেট তাইলেও কিব না তাইলেও কিব আল্লাহ যদি কুত্তরে খাবাই কোরআন ফরকি দিবারে বসে রাখব না আতিক তো সনদ খবর আছে ইতে একদিনে হাত দিয়ে দিন আয় মাসে হাইতে কিন না খাবার কোন আর আয় এদিক ডিগ্রি লই একলাই গরত সনদ সার্টিফিকেট একলাই বারবার পত্রিকা খুলি চাকরির খবর ফিস্টাইবে সাহায্য দুমুরি সেরিমি কে কেন সরি না বলে কিয়া হদ জেদ আল্লাহর পয়গম্বরের আগমনে আই যেতে নবীর সোহবতত যাইরে কলমা পড়ি ঈমান আনিয়ে কোরআনের গোলাম বনি গেলাম
আল্লাহু আকবার। আজিয়া অর্ধ পৃথিবীর মধ্যে আমি উমরের হুকুম ছাড়া কোনো হাজ নচলের। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। নবীল্লাই বাজি, কুরআনুল্লাহ বাজি, নবীর সুহবতত আইরে, কুরআনের সুহবতত আইরে আজিয়া আই উমরের আল্লাহ এমন ভাবে তৈরি করে কি দে অর্ধ পৃথিবীর শাসক বানাই দিয়ে। সুবহানাল্লাহ। খেঙ্গরি ডরাই আল্লাহ রে রাষ্ট্রনায়ক হয় দি বললে ওয়ান করিব না, খেঙ্গরি ডরাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিবেন লাইতে নতুন কুর্তা গাদ দিয়ে জুব্বা গাদ দিয়ে নতুন ফ্রেশ হর হডিয়ার হর এক যুদ্ধত গইয়ে এই যুদ্ধের ময়দানের মধ্যে মালে গনিমত পাইয়ে দেয় কিছু হর পাইয়ে দেয় এই হরিন। কিন্তু যেহেতু কোন মুজাহিদিন আছে ইতেরা যেদুর হর পাইয়ে 1.5 গজ 1 গজ 10 গিরা এলে 1 গজ 1.5 গজের ভিতরে ইন দিয়ে পুরা জুব্বা না হয় কি তো নয়। কিন্তু এলে হর গাদ দি উমর যে তো খুতবা দিবেন লাতিয়ে সাধারণ মানুষ দিয়ে গিয়ে সেই দিয়ে গিয়ে দিয়ে এরা হদ উমর জুব্বা জিবা গাদ দিও এই হরিণ তো আরো ফাইলাম যুদ্ধের ময়দানে মালে গনিমতের অংশ হিসেবে আর হরিণ দিয়ে জুব্বা নুয় তোর গদি ওই একা তুই রাষ্ট্রনায়ক দে 1.5 গজ ব্যাস লইও না হন আগে ইয়ানোর জবাব দ তারপরে খুতবা দিবা তো খুতবা হুন্নম ইয়ানোর জবাব দিলে হইলে খুতবা না হুন্নম স্টপ রাহ খুতবা হারা হদ এ জবানা তো মেম্বার আল্লাহ মাতি তারিব ওপর চেয়ারম্যান আল্লাহ মাতি তারিবেন করি টুরাল আসাসি ভিতরে এই তো বিরোধী দল ইতারে দল আহা হযরতে ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর শাসক সাধারণ একজন জনগণের যাতে নাকি এই কথা হই হযরত ওমর রাষ্ট্রপতি খুতবা নদী বগি হই সিয়ারা মিক্কে করি বলে হযরতে ওমর ইবনুল খাত্তাবের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দণ্ডায়মান দাঁড়াইয়ের হদ ও মুসল্লিয়ন আর বাপের রাষ্ট্রীয় সম্পদত খিয়ানত করিয়ে দে নয় আত্মসাৎ করিয়ে দে নয় আর বাপে রাষ্ট্রপতি হিসেবে 1.5 গজ খস 1.5 গজ হর বাড়াই লই দে নয় আর বাপে ঈদ অর্ধ পৃথিবীর বাদশাহ কিন্তু হর গাত দিয়ে দে থালি জোড়া দিয়ে বাইরের রাষ্ট্রের মানুষ লাইতে দেখা করি বললাই ইতেরার পোশাক দিলে খুললে সুন্দর লাগে কিন্তু জিবে অর্ধ পৃথিবীর শাসক ইবা হর গাত দিয়ে দে সামনে দিয়ে থালি জোড়ালা আয় একদিন আর বাবার হইতে আব্বা যান অনেক অর্ধ পৃথিবীর শাসক থালি জোড়া হর গাত দিলে আর তুমি শরম লাগে সুন্দর সুন্দর করে চলিত না পারান না হযরত উমরে আর আব্বাই জবাব দিয়ে দেয় হরর সৌন্দর্য মুসলমানের সৌন্দর্য নয় আসল মুসলমানের সৌন্দর্য এদের চারিত্রিক সৌন্দর্য। সুবহানাল্লাহ। ওগো হর হদ কিনে নেওয়া পারে শেষে হদ যুদ্ধ জিয়ানত গেই ইয়ানত আবাজে হর আয়ো গেই এই হিসাবে মাল গনিমতের অংশ হিসাবে আয়ো একখান হর পাই আর কেন তা বাজির জ্ঞান দুনিয়ান জোড়া দিয়ে ওগো জুব্বা হনব তা বাজির গোমান যাবে জিলে দিয়ে দে আবাজে আত্মসাৎ করবি তো নয় এন হনর সাথে সাথে ওই বুড়ো মানুষই আবার দিয়ে উমর এবার খুতবা দাও सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का
लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونصح القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه প্রয়োজনে চলাচলের রাস্তা তো ঠাই হইব উন্নতি হইব ভিতরে মরে যাইব যেমন ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যেন আসমানত তুলি বিলাই জীবিত কিয়া ইহুদি হলে দূরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যেহেতু আসমানত জীবিত তুলি বিলাই আসমানত তুলনার ফরতে 581 বছর পর্যন্ত লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ভাষ্যমতে 581 বছর এবার আর প্রায় 600 বছর হল 19 বছর হম প্রায় 600 বছর পর্যন্ত এই জমিন আল্লাহ আসমানি এলম আল্লাহ আসমানি এলমর দারক বাহক আল্লাহ হনদ যোগাযোগ ন আছিল সম্পর্ক ন আছিল যার কারণে মানুষ মাটি দিয়ে মাবুদ খোদা প্রতিমা বানায় মূর্তি বানায় ইনার ইবাদত করে বেশি পয়সা হইলে স্বর্ণ দি বানায় মধ্যম পন্থার হইলে পাথর দি বানায় গরিব মানুষ হইলে মেডি দি বানায় হারখানে বানাত দে বন্দায় খোদা বানাত দে খোদায় বন্দা বানাত দে না कबीले कबीले के बुता के जुदा था किसी क्या हुबुल था किसी क्या सफा था আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা যেদুগুণ হল্লা এদুগুণ আল্লাহ
পুরো জগৎ চলে কি আর কমান কি না মানে যাতুন যেভাবে মনে হয় এভাবে চলে ধর্মর কমান অনুযায়ী নিজে চলে তো নয় নিজের মন মতো ধর্ম বানাত দে মানুষ গাছ দিলে গাছের খুদা মনে করে গুড়া গাছের ডর লতা দিলে লতাইয়া ধরো খুদা মনে করে ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করে আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে সমস্ত গাছ পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ব্যক্তির চলমান কি আল্লাহ চলে ঈসা আলাইহিস সালামের যে আসমানে তুলে মিলাইয়ে দীর্ঘ 600 বছর যেতে সঠিক ইলম আল্লাহ মুসলমান আল্লাহ সম্পর্ক নাই সঠিক ইলম আল্লাহ মুসলমান আল্লাহ সম্পর্ক নাই তখন মানুষ নিজের মন মতো ধর্মরে সাজা ধর্মর মতো নিজেরও সাজাচ্ছেন না যুগে যুগে ইতিহাস সাক্ষী যারা যারা সঠিক ইলম বাদ দি সঠিক ইলমওয়ালা বাদ দি নিজের মতো করে ধর্ম সাজাইতে যাইব দল্লু ফাআদল্লু নিজ পথভ্রষ্ট হইব পুরা জাতিরও পথভ্রষ্ট বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী এনরে সমস্ত অন্যায় ব্যাগিন দূর করি ন্যায় প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে মিথ্যার বিলুপ্তি ঘটাই সত্যরে প্রতিষ্ঠা করিবার লাই সমস্ত অত্যাচার জুলুমরে বিলুপ্ত করি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করিবার লাই সমস্ত পাপাচার জুলুম খুন খারাপ ইত্যাদি ব্যাগিনের দূরীভূত করি আদর্শ সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ইচ্ছা পোষণ করি প্রায় 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসাক্কাত দোয়া করিন হত আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করানোর পরে কি দোয়া করিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন কইরে দোয়া কবুল হইলাই আবেদন করেন দুয়াই দে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হদা আল্লাহ সমগ্র পৃথিবীর জীবের উসিলায় অনে সৃষ্টি করিগন জীবের উসিলায় অনে সমগ্র পৃথিবী বানাইয়ন জীবের উসিলায় সমস্ত নবীয়লর নবুয়ত দান করিগন সেই শেষ জামানার নবী জীবের নাম আরশ আজিমের গেড়ত অনর নামের পাশে লিখিত অবস্থায় সংরক্ষিত আছে সেই শেষ জামানার নবী আমার সন্তান ইসমাইলের বংশধী পৃথিবীর আগমন ঘটাই দিও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়ে 4,500 বছর পরে দুয়ারে যথাযথভাবে আল্লাহ বাস্তবায়ন করি এই জাহেলি যুগত সমস্ত মানুষ যেই যুগত অন্যায়ে ভরপুর অত্যাচারে ভরপুর শিরিকে ভরপুর কুসংস্কারে ভরপুর
সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলের এই টাইমে সমস্ত কুসংস্কারের দূরীভূত করি বললাই, অন্যায়ের দূরীভূত করি বললাই, নিয়ের সমাজ প্রতিষ্ঠা করি বললাই আল্লাহ আর নবীরে দুনিয়ার আগমন ঘটাই মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে। পৃথিবীর এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেই জায়গা মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত ধর্ম ইসলামের আওয়াজ না পৌঁছে। 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সমগ্র পৃথিবীর জয় করি, সমগ্র পৃথিবীর সত্যের পয়গাম, সমগ্র পৃথিবীর ইনসাফের বাণী, সমগ্র পৃথিবীর আদর্শের মেসেজ আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ সমগ্র পৃথিবীতে ফাটাইতে সক্ষম। সুবহানাল্লাহ। কিন্তু এই যুগিয়ানত মধ্যে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেখি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সমগ্র পৃথিবীর অন্যায় ভরা সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেন। ও নবী অনে ফর কি ভরিবে দে, এমন ফন্না নফরিবে যেই ফন্না ভরি মানুষ নাস্তিক হয়ে যায়, জিয়ে নিয়েন ফরর নাম জায়েজ নাই, বৈধ নাই। কি ভরিবে ইয়ান আল্লাহ ঠিক ধরি দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এমন শিক্ষা অর্জন করো যেই শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী উভয়জনের রবর পরিচয় দিতে পারে। ইবারে হয় যে কোরআনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা। আল্লাহ সমস্ত অন্যায় অত্যাচার চলে যুগিবার ইন একখানো মানানো করি সর্বপ্রথম কোরআনের আয়াত পাঠাত দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যেই যুগত সমস্ত অন্যায় চলে এটা চাইলে এন হয়ে হইতো। এই আরো বড় সভ্য জাতি, খবরদার, আজিয়াত তুম চুরি বন্ধ, ডাহাতি বন্ধ, সন্ত্রাসী বন্ধ, রাজধানী বন্ধ, সাদাবাজি বন্ধ, অন্যায় বন্ধ, জীবিত কন্যা সন্তানরে মাটির নিচে দাফন করানি বন্ধ। ইন কেন মানা করি কিনা না করে তুই কেন ইয়ে বিয়ের দৈন গিয়ে মিষ্টিলে বেড়াতে গিয়ে হাঁটছে না মানে বিয়ের বাড়ি যদি অন্যরে এটা মিষ্টি লই গেলি হারিব না, এটা হচ্ছে বিজা কেতা নিয়ে ভরিব, নইলে ফায়ার সার্ভিসত খবর দিয়ে যা ভরিব, নইলে বাল্টি পানি হইলো নিয়ে ভরিব। চলে জলের দা আগুন, তুই একটা বিয়ের যাই রাবি মিষ্টি হওয়া না মস্কারি করত না। যেই যুগত সমস্ত অন্যায় চলে এই যুগত আল্লাহ অন্যায় কেন বানানো করিয়ে সর্বপ্রথম হতে রবর পরিচয় পাওয়া যায় দিয়ে এইলে সঠিক এলম প্রতিষ্ঠা করো। খেয়া দেহার মুখত লাগে দে ন খাটা ভাত আসলে খাইতে অন্যায় অগৈধ অন্যায় গরণ অন্যায় প্রতিষ্ঠা হইজন গই আর গো অন্যায় কিল্লায়র কারণ তুই বার কর। ইয়ার দেশের মধ্যে অভিযোগ হইতে শুধু এক কাম কি কি আর কে না মানত না এত আবেদন করেন নমিনেশন না মানে আর জমা দিবি কি আর কথা কি না মানে মা বাবার অভিযোগ হইতে ফুয়ায় আর কথা না মানেন, উস্তাদের অভিযোগ ছাত্র আর কথা না মানের, স্ত্রীর অভিযোগ স্বামীর অভিযোগ স্ত্রী আর কথা না মানে, বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই আর কথা না মানে, ইমাম সাহেবের অভিযোগ মুসল্লি ইমামের কথা না মানে, মেম্বরের অভিযোগ জনগণের মেম্বরের কথা না মানে, মুহতম সাহেবের অভিযোগ উস্তাদ মুহতম না মানে। সমস্ত জায়গার মধ্যে শুধুমাত্র অভিযোগে কান কি আর কথা কি আই নমানের নমানের নমানের।
এটা বেগুনের মানে ভালো না তো ওষুধ মেশিন নেবে না চাই কি তো মাথা না মানে না কি আর গিয়ে হ্যাঁ না মানে কিয়া এই নমানা নিয়ে না কি হতো হতবস আর সন্তান আর অধীনস্থ আর কথা নমানের আমার স্ত্রী আমার অধীনস্থ আমার কথা নমানের আমার ছাত্র আমার অধীনস্থ আর কথা নমানের কিয়া নমানের আর অধীনস্থ আর কথা নমানের দেখি আল্লাহ আই যেই আল্লাহর অধীনস্থ আই যেতে আল্লাহর নমানির আর অধীনস্থ আর খনিকে আর কথা নমানে জিবে আল্লাহর মানে সারা পৃথিবী এইবারে মানে মানি জন না আগে গোলামি মে নাকামাতি है शमशीरी न तदबीरी जुहूदों के यकीन पैदा तो कट जाती है जंजीरी जुहूदों के यकीन पैदा तो कट जाती है जंजीरी कोई अंदाजा कर सकता है उसके जोर बाजू का निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी न माने लिखिए লাগিয়েন তো বাইর করো ডাক্তার যদি রোগ ধরিন না পারে ওষুধ দিন দিবে তো খুব ভালো হবে না মানুষকে ডাক্তারটাকে কল ফাড়ে গেলে ইতে সমুদ্র বাড়ি হয় ইতারে মলমজ্ঞ দিয়ে তো 130 টিয়া আছে মলম ইবা লই যায় জিয়ত বাড়ি হাই ডেলি দুইবার ধরে ইত মালিক করিস ইতে সোঁড় লই যায় ডলার কে দিন সোঁড়ত লই যায় এর মলম ইবা আজীবন ডলিল কোয়ালর বিজেবনের হবো এনা অপরাধর সমস্যার দেশের মধ্যে আইনগরের আইনভাসগরের প্রশাসন ব্যবহার করে কত হনডইলে সমাধান নরকা সমাধানের পদ্ধতি জিয়ান সর্বোত্তম পদ্ধতি ইয়ান ব্যবহার না করলে এই সোড়ল লইছে এর মলম ডলার ভান হবে না যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি মিথ্যা সবকিছু বিদ্যমান চলমান এই যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন একখান অন্যায় মানা নগরী সর্বপ্রথম এমন কিছু আয়াত নাযিল করেন আল্লাহ একতার দিকে ইঙ্গিত দেন সমস্ত অন্যায় সমাজত দেশত রাষ্ট্রত কি আল্লাহ প্রতিষ্ঠা হই অত্যাচার কি আল্লাহ প্রতিষ্ঠা হই শিরিক কি আল্লাহ প্রতিষ্ঠা হই একমাত্র কারণ হইতে তারা আল্লাহর না ডরাই আল্লাহর না ডরাই কে আল্লাহর পরিচয় না ভাই পরিচয় কে না ভাই সঠিক এলম আল্লাহ তার আল্লাহ সম্পর্ক নওয়াসিল আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আর নবীর কোরআনের আয়াত নাযিল করে দেন নবী সমস্ত অন্যায় অত্যাচারীন যদি বন্ধ করতে চাইলে তাৎক্ষণিকভাবে প্রশাসন লাগাই দিলে কাম নহইব তাৎক্ষণিকভাবে আইনগরি দিলে কাম নহইব চিরস্থায়ীভাবে কান প্ল্যান লইয়ে অনেক দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করন সেই প্ল্যান হইয়ে মানুষ হলরা আগে আমি রবর পরিচয় দাও আই রবর পরিচয় আল্লাহর পরিচয় যেতে মানুষ হলে ধারণ করিব আমি আল্লাহর পরিচয় যেতে মানুষ হলে পাইব তখন আর বয় আইব আর বয় যেতে আইব দুনিয়াত কোনো প্রশাসন লাগবে নয় অতি সত্তর সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন সমাজ বিলুপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ অন্যায় দেখিল আল্লাহর ভয় নেই দিয়ে আল্লাহ মানুষ সুযোগ পেলে বেগুনো চাইব একমাত্র বাধা দানকারী আল্লাহর রাষ্ট্রীয় সম্পদ কোটি কোটি নিয়ে বিদেশের মধ্যে পাচার করিয়ে দে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে অজ্ঞ মন্ত্রীর পিএস বলে পিয়াজ না পিএস শোনা হবো ইতের বালসন নিচে ভাইয়া হতে 400 কোটি দিয়ে সুজা হতা না ইদি জনগণ মরি যার গো
কি ঠিক আছে নিজে বানাতে পারলেন বউ সত্য আয় করি দে আয় লাগাই দিয়ে ঠিক এই রাস্তা প্রকল্প বাস্তবায়নে 18,14,921 টাকা 12 জোর হতে দিয়ে দেবো বেশি বিশ্বাস করে না ফাঁস করে লইয়ে হাবস হলমে বেগিন ঠিক আছে ও ভিতরে ঠিক নেই দে 18 লাখ টাকা লিখে দেয় 10 লাখ টাকার হাম করে আরো 8 লাখ টাকা মারি দিয়ে তোমার আইনে কিছু করিস না পারে প্রশাসনে কিছু করিস না পারে একমাত্র বন্ধ করতে চাইলে প্রতিটা জনগণ বিশেষ করে যারা রাষ্ট্রের কর্ণধার যারা রাষ্ট্রের অভিভাবক যারা জনগণের অভিভাবক বলতে চান জীবে যত বড় মুত্তাকি তাকওয়াবান ইবে তুনাই রাষ্ট্রের জিম্মাদার হওয়া ইবে আইবে তো হাতে আই মুত্তাকি হইলো আয়না সঙ্গীত থই দে আমার দেশের শাসক যদি উমরের মতো হতো তো তুই লেওয়া বলবি না হচ্ছে তুই আবু জাহেলে বইতে লাগবি না কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম তুমি যেরকম তোমার চরিত্র যেরকম তোমার উপর সরকার নির্বাচিত করবে আল্লাহ সেরকম এটা আল্লাহ তাআলা কোয়ালত তো দশাই না যা সমস্ত অন্যায় অত্যাচারী যদি দূর করতে চাইলে তার একমাত্র পথ এদের মানুষের আগতে আল্লাহর পরিচয় দেও ও মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল নিজের সন্তান হলরা এমন এলম শিক্ষা দাও যে এলম পরিয়ে সন্তানই বা আল্লাহরে চিনে আল্লাহরে ভয় করে লেখাপড়ার মাধ্যম দুনিয়ার হীন স্বার্থ হাসিল করিবার উদ্দেশ্য না বানাবে সার্টিফিকেট তাইলেও কিব না তাইলেও কিব আল্লাহ যদি পুত্তরে খাবাই কোরআন ফরকি দিবারে বসে রাখব না আতিক তো সনদ খবর আছে ইতে একদিনে হাত দিয়ে দিন আয় মাসে হাইতে কিনা খাবার খানা আর আয় এদিক ডিগ্রি লই একলাই গরত সনদ সার্টিফিকেট একলাই বারবার পত্রিকা পুলিশ চাকরির খবরের পৃষ্ঠে সাহায্য দুমুরির সেরিমি কেন সরি না বলি কিয়া এলমর মত নিয়ামত ইয়ানরে দুনিয়া হামে বললে দুনিয়ার স্বার্থ হাসিল করি বললে শিক্ষা জিয়ানর শাস্তি হয়ে যায় দুনিয়ায় তো কিছু না ভালো ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা যারা আর কোরআনের তো দূরে সরে গিয়ে কোরআন পড়িয়ে হাফেজ হইয়ে কিন্তু টিকে রাত না পারে কিয়া ওই ভালো ভালো সার্টিফিকেট তো জাল টিকেট হল কোরআন ফরাফরি আছে দেখলে এখন পরিবেশ হলাম মাদ্রাসাত না ফাটাই সার্টিফিকেট হল পরিশেষ হইয়ে কি ইতে ফরকি তো কোরআন না হইলে আল্লাহ কি কর ওয়ামান আ'রাদা আন যিকরি যারা আর কোরআনতুন দূরে সরে গিয়ে কোরআন পড়িয়ে আবার ভুলে গিয়ে ফাইন্না লাহু মাঈশাতান দানকা দুনিয়ার মধ্যে তার আল্লাহ অভাবের জীবন দিবেন যে দুঃখটি আমাকে হামক মাসা হিসাব করলে দেখা যাবে যে 3621 টি হজ উনতাবে অথবা কারণ মিল মারে মাঈশাতান দানকা ইন আল্লাহ প্রদত্ত অভিশাপ আর কি ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের ময়দানের মধ্যে বেরা আল্লাহ উত্তোলন করিব তুলিব অন্ধ বানাই আধা অবস্থা চোখে না দেব ইবাই বলে আল্লাহর হাসা আবেদন করিব ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা পরওয়ারদিগার আলম আর কিয়ামতের ময়দানত অন্ধকার বানাই ফেলাইলেন আই আধা কাউ গই চোখে কান দেয়
ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে চোখে দিতাম আর দৃষ্টি শক্তি ভালো আছিল। আজি এটা কিয়ামতের ময়দানত আই আদা খাও গেলাম মই। আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আই তোর সিনের ভিতর কোরআন দিলাম, তুই আর আয়াত সমূহ কোরআনের ভুলে গেলি গই দুনিয়ায়। আজিয়া কিয়ামতের ময়দানত আই তোরে ভুলে গই এতাল্লাই আদা বানাই দিই দেন। আউযুবিল্লাহ। তাহলে সঠিক এলম এত জরুরি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগের বিলুপ্ত ঘটাইরে সমাজের সুন্দর করি বললাই, ইনসাফ নিয়ে প্রতিষ্ঠা করি বললাই। যেই মহান ব্যক্তির পৃথিবীর মধ্যে আগমন ঘটাইবার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে হন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কা নগরীর মধ্যে আর নবী চলাফেরা করিয়ে সমস্ত কাফের মুশরিক বেগুন একতা হতে বাধ্য হইয়ে আর নবী এই যুগল্লাই নয়। আর নবীর মতো হন মানুষ ইতারা আগে ন দেহে হনকিয়া তো ন শুনে। পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, সর্বশ্রেষ্ঠ আদর্শবান, সর্বশ্রেষ্ঠ আদর্শওয়ালা একজন ইবেন নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 40 বছর পর্যন্ত আর নবী এনভাবে চললে দে আল্লাহ নিজের জীবন ইয়ানরে কাফের আল্লাহর সামনে দলিল বানাই পৃথিবীর এই খাস আর কে গরিব তারিবে না অনেকে এমন করতে পারবে না। আজ জীবন চাষ হয় এটা একখান হলে অসুবিধা দেখা যাচ্ছে এমন করতে পারবে না। কি 2 মিনিট আগে চাইলেও তো অসুবিধা, 40 বছরের গ্যারান্টি কেন দিবি? কিন্তু আল্লাহর পয়গম্বরের জীবন এমন পবিত্র জীবন। মুসলমান ভাই বন্ধু মুরব্বী আল্লাহর পয়গম্বর দুনিয়ার যেদিন আগমন করিয়ে এই দিন হইতে ধরিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত সমস্ত মক্কার কাফের মুশরিক হল বেগুনার আর নবীর ফলো করিয়ে ছায়ে আল্লাহর পয়গম্বরের জীবনী এমন পবিত্র আছিল যে কোন প্রকারের উপর দাগ নাই। অনেক বাল্যকাল সন, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, চাল চলন, রফতার গুফতার, কিরদার, আচার, লেনদেন, মুআমালাত, মুআশারাত, যত প্রকারের সাবজেক্ট আছে মানব জাতির পিছনে সমস্ত সেক্টরের মধ্যে একমাত্র প্রশংসনীয় ব্যক্তি হইয়া একজন, ইগো হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতলাই আর নবী সর্বপ্রথম যাতে দাওয়াত দেন তো মানুষ হলো রে ফেস করে দেন নিজের জীবন না আর যা কেন আর নবী আর কি করতে হবে কি হয়। কিন্তু ইয়ান মানি লইতে পারি দে আর এদুক গুণ মানুষের লাইফ খোদায় কেনে যথেষ্ট হইব। আর তো ডেলি খুদা লাগে, আর তো ডেলি খুদা বানা ভরের। শীতকালের গুণ আলাদা, গরম ভালোর গুণ আলাদা, ডর মানুষের গুণ আলাদা, গরিব মানুষের গুণ আলাদা। তুই হঠাৎ করে আয়েরে সমস্ত মানুষ ব্যাগ গুণ খুদা অজ্ঞ বলি হদ ইয়ান মানতে কষ্ট হয়ে যার গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ অজ্ঞবাদে দু হচ্ছে না আমাতিবে আজি হচ্ছে না কিয়া কত সৃষ্টি যত মখলুকাতের সংখ্যা যেটুকু নব বেগুনের বানাইয়া হজম হাটল চিনি হাটল হুয়া হুয়া গন্নি নেওয়া হুয়া আজারি হাটল বহুত ন কিন্তু কুয়া যেহেতু নইব কুয়া বেগুন লাগা আছে তো কি গারা ইনারে বিভিন্ন দেশত বিভিন্ন নামে ডাকে হদা হাটল জয়া কুয়া অনেক কিন্তু কুয়া যেহেতু নইব গই গারা উগো ইবেদ মধ্যে লাগা আছে যেই কুয়া গারা লাই লাগা না তাহে
হাতল বাগানোর সাথে সাথে বিড়বিড়ে ইবে জাগই ইবে আর খাওয়ানো যায় কিয়া ইবে গার আল্লাহ লাগানে দেত আল্লাহ হদিয়ান মানিলে নিহারিত আল্লাহ হদিয়ান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বপ্রথম গারে হেরার ভিতরে লই যাই সার দেয়ালের ভিতরে লই যাই আধ্যাত্মিক ভাবে শক্তিশালী বানাই এড়ে যাইরে জিবরাইল আমিন হতে ইকরা পড়ো আর নবী হতে মানা বিকারিন মানা বিকারিন আই ফরিদ না জানি খিয়া আর নবী আসিল উম্মি সাহস হয় আর নবী উম্মি মানে মূর্খনে আমাদের না আর নবী আসিল উম্মি উম্মি মানে মূর্খ নয় আর নবীর উম্মি মানে পৃথিবীর কোন শিক্ষকের দাবি করি থাকতে নয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র তোমরা জিবারে বিশ্ব নবী মানর ইবার আর প্রতিষ্ঠানে বানাই দে এল্লা কোন কি দাবি করি পারিব না কোন শিক্ষকে দাবি করি না পারিব কোন প্রতিষ্ঠানে দাবি করি না পারিব কিয়া আর নবীর যত প্রকারের শিক্ষা যত প্রকারের দীক্ষা যত প্রকারের এলম যত প্রকারের আমল যত প্রকারের তালিম যত প্রকারের তরবিয়ত ইন একদিন শিক্ষা দিয়ে দে স্পেশাল ভাবে সরাসরি একমাত্র খনে বড় করে হওয়া যায় আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি এটা লারান নবী হদ মানা বিকারি না করি না জানি জিবরাইল আমিন আর নবীর সিনাত বাজাইর উপর চাপ দিয়ে কি আল্লাহ চাপ দিয়ে দে নবুয়তি এলম আসমানি এলম নিজে নিজে গবেষণা করি এর না ভাই বালা করে বুঝছো নিজে নিজে গবেষণা করে গবেষক বানা যায় আলেম বানানো যায় নিজে নিজে গবেষণা করি লেকচারার বানা যায় আলেম বানানো যায় আলেম বনতে মনে হইলে জিবরাইল আলাইহিস সালামের মতো জানুয়ে তালাম্মুজ নিজের আঁটো দুনুয়ারে পয়গম্বরের সামনে যেভাবে ছাত্র যেভাবে দুই জানুয়ে বইয়ে এভাবে আরেকজনের সামনে যাই বইরে সিনাত তুললো ভরে এতাল্লাই সর্বপ্রথম আসমানি এলম নাযিল করানোর আগে জিবরাইল আমিন আর নবীর সিনাত বাজাইর গোসাপ দিয়ে কিয়র মিকে ইঙ্গিত দে ये एलम सीना बसीना है ये एलम सीना बसीना है नबुवती एलम जीना सीन एक সিনাত তুম আরেক সিনাত ট্রান্সফার হয় দে সাপ দিয়ে আবার হতে করা ফরক আর নবী দ্বিতীয়বার হতে মা আনা বিকারিন আই ফরিদ না জানি জিবরাইল আমিন দ্বিতীয়বার চাপ দিয়ে হতে করা ফরক তৃতীয়বারের মধ্যে আবার জিবরাইল আমিন আর নবীর চাপ দিয়ে তৃতীয়বার চাপ দেওয়ার পরে সমস্ত ফান্নাজিন ফরাই বললাইছে আল্লাহর পয়গম্বরে গড়গড়াই ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা হর ইলম আমল রাত মুদারিয় মুদিরে একতা के बहुत मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बेमिसल नजीरे आदम बसफे महशर ज़ुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबियो अमीरी दर जिल्ले लवायद के खतीबियो अमीरी तीनों का सब दिए डेडी फोटोस्टूट मेशिन আছে তো দোয়ানত গেলে না ভালো লাগে ফটোস্টুট মেশিন নইলে আর মাঝত দোয়ান আছে ভালো লাগে ইয়া নে আইনি এটা যাইরে যদি হনি কে এই হাবসিয়ান দি নিজদি আর একখান পিওর সাদা হাবস যেতে দে তো এই ফটোস্টুট মেশিনে জিবে ফটোস্টুট গরার ইতে যদি হ্যাং করে কো সিপ দিলে হাত করে একখান চাপ দিলে মাত্র ওই লেহালা হাবসিয়ান লেহাই নিশুদ্ধি জিয়ান সাদা হাবজা জিয়ান মধ্যে ট্রান্সফার হয়ে যাবে মানে শুধু লেখা হয় নয়
ইতে সুজিবে সিদ্দিবে শুধু মাথা উঠাই দে তোকা চুল করকে দেওয়া চুলিয়ে ন চকত দর উঠতে দে না এটা নিয়ে বুঝবে না বেশ সহজ হইয়ে জিবরাইল আর নবীর গারে হেরার ভিতরে ই করা নাযিল করিবার আগে সাপ খেললা দিয়ে দে এখন বুঝতে আইবিয়া ফটো স্টুট মেশিনের মধ্যে যে ভাবে একখান সাপ দিলে লেহাওয়ালা হাবশিয়ানর লেহার একখান যদি ট্রান্সফার হয়ে যায় হয় আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণরে যেদিকিন এলম আল্লাহ দান করিয়ে সমস্ত এলম বেগিন জিবরাইলের সিনার মধ্যে সংরক্ষিত আছিল কোরআনের এলম দিবার আগে আল্লাহ হতে ও জিবরাইল আমার নবীর সিনার মধ্যে সাপ দিয়ে রে তিন সাফের মাধ্যমে সমস্ত নবীগুলোর এলম বেগিন আর নবীর সিনার মধ্যে ট্রান্সফার করে দাও সুবহানাল্লাহ একতাকে বওত মরকজে হার দাঁড়ায় একতা তা মরকজে আলম তুই বে মিসল নজিরি উম্মি লকব মাহে আরব মরকজে ইমা হর ইলম আমল রাত মুদারি মুদিরি আদম বসফে মাহশর যুররিয়ত আদম দর জিল্লে লওয়ায়দ কে খতি বিও আমিরি তিন শব্দর পরে আর নবী গর করায় পরে ইকরা পরে সর্বপ্রথম ওহী যেতে নাযিল হই আল্লাহু আকবার ওহী বেশি বাড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেন খোদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানরুর উজুরে মাথা রাহিয়ে শুয়ে হঠাৎ করে দে আর রানিয়ান মেডি ফাড়িয়ে মেকে ডুবতে হইছারেন ভাবে বাড়ি গিয়ে আই যাতে কিছুক্ষণ সহ্য করিত না পারে খতন লড়াছড়া করি ইয়ার পরে আল্লাহর পয়গম্বর যাতে নাকি সচেতন হইয়ে তখন আই পয়গম্বর তুন ফসল লইলাম হুজুর অন যাতে ওনার মাথা মুবারক আর রানের মধ্যে রাখিয়ন এই টাইমের মধ্যে আই অনুভব করি দে বড় পাথরের মতো ওনার মাথা মুবারক বাড়ি গিয়ে কেন দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই মাত্র জিবরাইল আর হাসে কোরআনের আয়াত নাযিল করিয়ে দে আসমানি এলমর ওহী জিনাজিন বেশি বাড়ি জিনিস সর্বপ্রথম যেটা আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বর অসুস্থ গিয়ে ডরাই গিয়ে আল্লাহর পয়গম্বর তুম জরা গিয়ে এতুম তাড়াতাড়ি এসে হারা হাসে আরবে গুণর আম্মা জান ইসলাম আল্লাহ নিবেদিত প্রাণ জিবাই নিজের জীবনের সমস্ত সম্পদ ব্যাগিন আল্লাহর পয়গম্বরের সামনে আনিয়ে ইসলাম আল্লাহ উৎসর্গ করে দিয়ে দেয় পৃথিবীর সর্বপ্রথম ইমানদার আরবে গুণর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর খাদিজার হাসায়ের হাত ও আমার প্রাণের বিবি খাদিজা জাম্মিলুনি আর একখান চাদর জাফাই দাও আর একখান চাদর জাফাই দাও ইন্নী খশিতু আলা নাফসি আর তুম বেশি ভয় লাগে আই কেন দুনিয়ার মধ্যে আন্নবাই সুবহানাল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক মারে দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা না না আল্লাহ জিন্দেগীত অনরে অপমানিত করতে নয় অনরে অসম্মানিত করতে নয় খেয়া অনর ভিতর এমন কিছু চরিত্র আছে অনর ভিতর এমন কিছু চরিত্র আছে এই চরিত্রের মানুষ ওনারা আল্লাহ জিন্দেগীত অপমানিত না করে সুবহানাল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের পয়গম্বরের চাদর জাফাই দিয়ে বিজা হর লইরে আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক আস্তে আস্তে মসজিদের আর দুঃখের জীবনের বিবি আছিল দে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ আল্লাহর পয়গম্বর খাদিজার জীবদ্দশায় দ্বিতীয় আর হনকের স্বাধীন করে হনকের স্বাধীন তোলে সলাতে সমস্ত অপরাধ অন্যায় অত্যাচার সাদাবাজি সন্ত্রাসী ডাকাতি চুরি ইম ব্যাগ দিরে আল্লাহ মানানো করি সর্বপ্রথম এমন কিছু আয়াত নাযিল করিয়ে যেই আয়াতত আল্লাহ নির্দেশ দেন সমাজের প্রতিটা সেক্টরত কোরআনের এলম
ইসলামী জ্ঞান কোরআনের এলম দ্বীনি শিক্ষারে প্রতিষ্ঠা করো মানুষ আগে আল্লাহরে চিনুক আল্লাহরে চিনিলে না আল্লাহর ভয় আইব আল্লাহর ভয় যেতে প্রতিষ্ঠা হইব দেবে সারা পৃথিবীর মধ্যে অনেক অন্যায় অত্যাচারী নেকানতা আইব আজি শাসন ক্ষমতা বারবার গুড়ি গুড়ি সন্ত্রাসী অলর হাতত যার সুরর হাতত যার ডাহাইতের হাতত যার যত প্রকারের বদলা বদলি চলক যত প্রকারের পরিবর্তনের স্লোগান দক যতক্ষণ পর্যন্ত শাসকর দিলত আল্লাহর ভয় নআইব যত আইন গরিবে গরগই পৃথিবীর তুন অন্যায় হদিন বন্ধ করা যাইতে না ই বন্ধ করা যাইতে না এন আইন বানা তাই তারিবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বলে বেশি চিন্তিত রাষ্ট্রীয় মেহমানখানাত বেশি চিন্তিত লাখানদের পৃথিবীত খনি খেয়ে না জানো মরে জানে মানুষ জীবে যত বড় ডর তত বেশি জীবে যত বড় ডর তত বেশি জীবে যত বেশি ইবাদত করে এইবার তো চকুর পানিও বেশি কিয়া ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম জীবে যত বড় মুখলেস ইবে তত বড় বিপদত আতিককে সামান্য যদি একাগ্রে অহংকার আজে শেষ এতাল্লাহ সব সময় আল্লাহর কাছে দোয়া করা করি ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর ওল্লাহ আরে আত দূর রাখো আরে আয় না দেই না আরে যদি আয় দেখিলেই দই ইয়া তুন বড় ক্ষতি পৃথিবীতে নাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক সময় সফর যার ফারি অঞ্চল যাইতে যাইতে একখান জায়গাত যাইরা হযরত ওমর তিয়েরে কেসায় যায় খানদের সফর সঙ্গী যারা আছিল তারা হদ হুজুর খাইতে গেলে জ্ঞান খায় নাই দে হদায় জাগাইয়ান সাজ দিয়া হদ খায় নাই দে আর একটা কুলিয়ে রাখনা হদায় ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে গরত উঠ লই সল লইরে জাগাইয়ান সরাইতে হইতাম হনা হদ দে হযরত ওমর হদ যেই টাইমের মধ্যে অর্ধ পৃথিবীর একজনের অর্ডার চলে ইবের নাম ওমর 22.5 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একক শাসক ইবে ওমর এই টাইমের মধ্যে এক শহরত গিয়ে দে পারি অঞ্চলত যাই হদ জাগাইয়ান দেই রাত না জানি দে হদ কেন হদ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই এই জাগাইয়ানের মধ্যে গরত সল উট সল মেরা উট সরাই বললাই জাগাইয়ানো তাইতাম সরাই না জানতাম সল সরাই থেকে দিতে উগ্র মারামারি দিয়ে গলা রসি উনর ঠিক করতে গিয়ে সল উগ্র মারামারি গিয়ে ফ্যাট নবৈত্য সল সরাই না জানতাম বেগুন একখানতে ধরি রাইতাম কি সল ই কিছু না জানতাম ছেলের বেঁচে রয়ে যেত গরজ যাইয়ে আর বাবা আর গেল দিত ওটা দুয়া সওয়াল সরাই না জানা গেল ফুন্নি আয় হতবার হযরত উমর হদ সল সরাই না জানি দে আই উমর গেল ফুন্নি ইয়া হনক আলত বড় তিলে মঞ্জি কি হয় হত মলই হতে রাজনীতি রাষ্ট্রনীতি পৌরনীতি ফলানা নীতি দাসানা নীতি বুঝিতে রিও না ইতেরা খেলা বড় তিলে তুই কি হর গইলি তুই কি বুঝছ জিবে আল্লাহর কোরআন বুঝর রাসূলের হাদিস বুঝর আসমানি ইলম বুঝর 12 প্রকারের ইলম বিজ্ঞান বুঝর কুল্লু আবা যা কুতি পর্যন্ত সবাইরা হাবিলের এর তোর সমাজনীতি তো রাজনীতি না বুঝতেন হযরত উমর কি হদ দে অর্ধ পৃথিবী শাসন করে দিবে হদ দে আগে সওয়াল সরাই যাও জানি দে আগর দিলে আর বাহ গেল দিতে হদ যেন আল্লাহর পয়গম্বরের আগমনে আই যেতে নবীর সোহবতত যাইরে কলমা ভরি ঈমান আনিয়ে রে কোরআনের গোলাম বনি গেলাম আল্লাহু আকবার আজিয়া অর্ধ পৃথিবীর মধ্যে আমি উমরের হুকুম ছাড়া কোনো কাজ না চলে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा
फारूक तेरे नाम से इस्लाम रहेगा নবীল্লাই বাজি কুরআনুল্লাহ বাজি নবীর সুহবতত আইরে কুরআনের সুহবতত আইরে আজিয়া আই উমরের আল্লাহ এমন ভাবে তৈরি করে কি দে অর্ধ পৃথিবীর শাসক বানাই দিয়ে সুবহানাল্লাহ খেঙ্গরি ডরাই আল্লাহ রে রাষ্ট্রনায়ক হয় দি বললেও না বলবো না খেঙ্গরি ডরাই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিবেন লাইতে নতুন কুর্তা গা দিয়ে জুব্বা গা দিয়ে নতুন ফ্রেশ হর হডিয়ার হর এক যুদ্ধত গইয়েতে এই যুদ্ধের ময়দানের মধ্যে মালে গনিমত পাইয়ে দেয় কিছু হর পাইয়ে দেয় এই হরিন কিন্তু যেহেতু কোন মুজাহিদিন আছে ইতারা যেদুর হর পাইয়ে 1.5 গজ 1 গজ 10 গিরা এলে 1 গজ 1.5 গজের ভিতরে ইন দিয়ে পুরো জুব্বা না হয় কি তো নয় কিন্তু এলে হর গাদ দি উমর যে তো খুতবা দিবেন লাতিয়ে সাধারণ মানুষ দিয়ে গিয়ে सही है ये रहा तुमर जुब्बा जिबा गाद दियो এই হরিণ তো আরো ফাইলাম যুদ্ধের ময়দানত মালে গনিমতের অংশ হিসেবে আর হরিণ দিয়ে জুব্বা নয় তোর গদি ওই একা তুই রাষ্ট্রনায়ক দে 1.5 গজ ব্যাস লইও না হনো আগে ইয়ানোর জবাব দাও তারপরে খুতবা দিবা তো খুতবা শুনলাম ইয়ানোর জবাব দিলে হইলো খুতবা না শুনলাম স্টপ রাখো খুতবা হারাফত দাও এ জবানা তো মেম্বার আল্লাহ মাতি তারিব ওগো চেয়ারম্যান আল্লাহ মাতি তারিবেন করি পুরো লাজাজি বিরোধী এই তে বিরোধী দল ইতারে দল আহা হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর শাসক সাধারণ একজন জনগণের যাতে নাকি এই কথা হই হযরত ওমর স্টবগি খুতবা নদী বগি হই সিয়ারা মিক্কে করি বিলাই হযরত ওমর ইবনুল খাত্তাবের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দণ্ডায়মান দাঁড়াইয়ে হদ ও মুসল্লিয়ল আর বাপের রাষ্ট্রীয় সম্পদত খিয়ানত করিয়ে দেন হয় আত্মসাৎ করিয়ে দেন হয় আর বাপে রাষ্ট্রপতি হিসেবে 1.5 গজ খস 1.5 গজ হর বাড়াই লই দেন হয় আর বাপে ঈদ অর্ধ পৃথিবীর বাদশাহ কিন্তু হর গাত দিয়ে দে থালি জোড়া দিয়ে বাইরের রাষ্ট্রের মানুষ লাইতে দেখা করি বললাই ইতারার পোশাক দিলে খুললে সুন্দর লাগে কিন্তু জিবে অর্ধ পৃথিবীর শাসক ইবা হর গাত দিয়ে দে সামনে দিয়ে থালি জোড়ালা আয় একদিন আর বাবার হই দাব্বা যান অনেক অর্ধ পৃথিবীর শাসক থালি জোড়া হর গাত দিলে আর তুমি শরম লাগে সুন্দর সুন্দর করে চলিত না পারান না হযরত উমরে আর আব্বাই জবাব দিয়ে দেয় হরর সৌন্দর্য মুসলমানের সৌন্দর্য নয় আসল মুসলমানের সৌন্দর্য এদের চারিত্রিক সৌন্দর্য সুবহানাল্লাহ ওগো হর হদ কিনে নেওয়া পারে শেষে হদ যুদ্ধ জিয়ানত গেই ইয়ানত আবাজের হর আয়ো গেই এই হিসাবে মালে গনিমতের অংশ হিসাবে আয়ো একখান হর পাই আর কেন তা বাজির জ্ঞান দুনিয়ান জোড়া দিয়ে ওগো জুব্বা হনব তা বাজির কোন যাবি জিলে দিয়ে দে আবাজ আত্মসাৎ করবি তো নয় এন হনর সাথে সাথে ওই বুড়ো মানুষই আবার দিয়ে উমর এবার খুতবা দাও सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में
हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से, क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से। হযরত উমরের মতো এত বড় রাষ্ট্র নাই করে এঙ্গরে একখান যাচাই করি কি দে ইয়ান এই জমানার ইল্লে হনর রাষ্ট্র নাই করে যদি হইলে গাড জোন আসুন ইতার শরীরের ফাট কেন রাখবে না। কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা শেষ করিয়ে কি প্রতিক্রিয়া জাহির করিয়ে প্রকাশ করিয়ে উমরের অনুভূতি কি রকম ছয়া সদায় আল্লাহর কাছে শুকর আদায় করি। আল্লাহ আর এমন কিছু জনগণ মিলাইয়ে আর বিয়ে ফারাফানা সন্দেহ আইলে সাথে সাথে আর ওই সৌন্দর্য মুক্ত করি বললাই বলি তার প্রতিবাদের ভাষা আল্লাহ জানাই দিয়ে সুবহানাল্লাহ। ইন কোরআনের তেলাওয়াত অশুদ্ধ হইলে কোরআনের তেলাওয়াত সহিহ নইলে নামাজ নইব নামাজ নইলে মেহনত না থাকবে। দেবেন ইনশাআল্লাহ। আর যদি না করেন তো ব্যবসা হারা বন্ধ হইবে তো নাই ফসারে হয়তো বেগুন আর কোরআন না ভরা যায় এখন দিন অভাবত আছে না বেগিন পা করতে হবে বাপ বেগিন ঠিক আছে কিন্তু ময়দানে মাহশরত যাই আল্লাহর আদালতের মধ্যে যাই সন্তান হত্যাকারী হলোর কাতার জেতনর তিয়া গারাইও এবার আমরা বুঝাল লইবে ফেরেশতা হলো তো ইবে কি হলো আর দুনিয়া যারা নিজের ফুয়া মারি ফেলে দিতে না ওই যে আয় কবুলস তোর বাড়ি না মারে ইতে এত সাথে না কিন্তু ফুল করে ভারতের নাই তার কবুলস তোর বাড়ি না মারে আর কিছু দিলে নি ফেললে ইচ্ছা আয় আর বড় হনদিন বাড়িতে না মারে তখন আল্লাহর পক্ষ জবাব আইব। আর যদি আর না দ্বন্দ্ব ইতে বড় বড় ডিগ্রি বেগিন লইব কিন্তু ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হয়ে যাবে কবি শামসুর রহমানের মতো বেঈমান হয়ে যাবে এ বল ফল ওল সরকারের মতো ওল ফল কথা কইব এই বেগিনের কারণ কি মানুষ আল্লাহ কোরআন শিক্ষার সম্পর্ক না তাহানোর কারণে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকটা সমাজের স্তরের প্রতিটা মানুষের কোরআন আল্লাহ সম্পর্ক রাহি কোরআন ওয়াল আল্লাহ সম্পর্ক রাহি এবং কোরআন শিক্ষার সমাজের প্রতিটা সেক্টরত বাস্তবায়ন করিবেন তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নোটেন ও বইয়ন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান সুদূর ফেনী থেকে আগত হযরত মাওলানা মুফতি কায়সার হামিদ সাহেব দামাত বরকাতুহু ইনশাআল্লাহুল আজিজ আর ভাইয়ের বয়ান প্রত্যেকখান ঘুমন্ত মানুষ আল্লাহ অ্যালার্ম গরির মতো মানুষ আল্লাহর ঈমান তাজা দিলে বয়ান ইনশাআল্লাহুল আজিজ আর ভাই মুফতি কায়সার হামিদ দামাত বরকাতুহু গুরুত্বপূর্ণ বয়ান করিব ওনারা বেগুন বইয়ন তবে কেন এলান শুনুন ইবে নবম কি চলতে ডিসেম্বর এই মাসের 16 তারিখ ওই পশ্চিম মাদ্রাসা যুবক পরিষদ বুড়ির বাড়ির ঐতিহাসিক ইসলামী সম্মেলন এবং এই ডিসেম্বরের 19-20 আর দেউডি হাই স্কুলের মাঠত প্রতি বছরের নিয়ে আঞ্জুমানে কাসমিয়ার ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এবং জানুয়ারি মাসের 16 তারিখ জয়নগর জবলুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা, জানুয়ারি মাসের 9 তারিখ আর পশ্চিম মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার বার্ষিক সভা আরো যদি কিনা তারার মধ্যে সভা সম্মেলন আছে ইনারার দেশের ঐতিহ্য ইসলামের সৌন্দর্য ব্যাগুন যাবেন উপস্থিত হইবেন যে যেভাবে পারেন সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। 17 ডিসেম্বর ও আবার 10 দিও না 17 ডিসেম্বর বুধবার সাতকানিয়া আদালত ময়দানের মধ্যে আওলাদ রাসূল আল্লামা মুফতি ফয়সাল নদীম পাকিস্তান শাহ আব্দুল মজিদ নদীম সাহেবের সন্তান তে ইনশাআল্লাহ উপস্থিত হইব সাতকানিয়া আদালতের মাঠত। আপনারা ব্যাগুনের দাওয়াত দিয়ে যান 17 ডিসেম্বর বুধবার। আল্লাহ ব্যাগুনের যাবে তৌফিক দান করুক। আওলাদ রাসূলের বয়ানের মধ্যে বাদে মাগরিব